স্বীকৃতি বরাবর যেরকম মনে হচ্ছে আজকেও তাই। কাজ করব, অ্যাওয়ার্ড পাবো, যখন অ্যাওয়ার্ড পাবো না তখন মনে হবে যে কাজ থেমে যাচ্ছে। এর পাশাপাশি আপুর কাছে জানতে চাই, আমরা দেখছি আপুকে অ্যাওয়ার্ড পেতে, কেমন এই অ্যাওয়ার্ডটি পেয়ে কেমন? আমার নীলচক্র রিলিজ হওয়ার পর এটা আমার ৪র্থ অ্যাওয়ার্ড নীলচক্রের জন্য পেয়েছি। ভীষণ ভালো লাগছে আসলে। আর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বেসিকলি কখনোই আমার মনে হয় শিল্পীরা কাজ করে না, কিন্তু যখন অ্যাওয়ার্ড পেয়ে যায় এটা এক্সট্রা বোনাস হিসাবে সবার ভালোবাসা সম্মান দিচ্ছে আমাকে। সো আমি রিয়েলি গ্রেটফুল, খুবই ভালো লাগছে। সোহাগ ভাইয়ের কাছে একটু জানতে চাই, সোহাগ ভাই তো সুন্দর কোরিওগ্রাফি করছেন, নতুন কোনো আর্টিস্টদের সাথে কাজ করা হবে কিনা সামনে দিনে? বা নতুন আর্টিস্ট নতুন আর্টিস্ট যে আসবে তার ভিতরে যদি ওইরকম মেধা থাকে, মেধা সম্পন্ন যদি হয়, তাহলে সোহাগ ডান্স গ্রুপ আর ইভান সারিয়া সোহাগের সাথে কোরিওগ্রাফিতে কাজ করতে পারবে। আগে দেখতে হবে আর্টিস্টের অবস্থান বা তার সে কতখানি ট্যালেন্ট বা তার নামটার সাথে আমাদের সংগঠনের নামটা যায় কিনা। আমরা দেখি ভাইয়াকে বেশিরভাগ সময় বারিশা আপুর সাথে, বারিশা আপু আপনার কাছে নাচ শিখেছেন আমি যতটুকু জানি। এই যে বারিশা আপুর সাথে আপনার কেমিস্ট্রিটা, এটা কিভাবে একটু জানতে চাই। বারিশ ছোটবেলা থেকেই নাচ শিখে, তো এখনো যেহেতু অন্য লাইনে ব্যস্ত হয়ে গেছে, নাচটা কম করা হয়, তো সেক্ষেত্রে আর কি ভালো ছাত্রীর সাথে টিচারের সম্পর্ক যেরকম সবসময় ভালো, কাজ করতে অবশ্যই ভালো লাগে। আপনার পাশেও একজন নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছেন, অভিনেত্রী। এই নৃত্যশিল্পীকে নিয়ে আপনি কি বলতে চান? নৃত্যশিল্পী হিসাবে তো সে অনেক প্রমাণ দিয়েছে যে সে ভালো নাচে। তার শুরুটাই হয়েছিল সেরা নাচিয়ে থেকে এবং সেখানে সে উত্তীর্ণ হয়েছে। তো সেখানে সেরা নাচিয়ে পুরস্কার পাওয়ার পরে উপরে যে ফোনগুলো আছে একটু নিচে নামলে বেটার হতো, উপর থেকে শর্ট না নিলে একটু নিচে নামবো সবাই, সামনের দিকে চলে আসছে ভাইয়া। আপনি যেভাবে ভিডিও দিচ্ছেন ভাই, এটা কি ওটা কি ভাই? ওই সামনে তো এদিকে কেন ভিডিও? যেটা বলছিলাম ভাইয়া, যেটা বলছিলাম যে এই নৃত্যশিল্পী ইতিমধ্যে আমরা জানি অনেক গুণ, সেই সাথে অনেক ভালো একজন অনেক তাকে নিয়ে আমরা শুনতে চাই আপনার মুখ থেকে। ও ছোটবেলা থেকে নৃত্যশিল্পী, স্কুলে ভর্তি হওয়ার আগেই নাচটা শুরু করেছে। তো সেক্ষেত্রে সে যে ভালো নৃত্যশিল্পী সেটার প্রমাণ সে দিয়েছে, সেরা নাচিয়েতে সে উত্তীর্ণ হয়েছে চ্যানেল আইতে, এবং চ্যানেল আইতে তার এই এত বড় মানে যে একটা সফলতা, সেটার পরে অনেকটা সময় সে গ্যাপ দিয়ে সিনেমাতে এসেছে এবং নাচটাকে সে আগের মতোই ভালোবাসে। এবং যখন কোনো ভালো নাচের প্রোগ্রাম হবে, মানসম্মত কোনো প্রোগ্রাম, সেখানে আবার মন্দিরাকে আবার আপনারা লাস্ট মেডেল প্রথম আলোতে আমার পরিচালনায় সে পারফরমেন্স করেছে। তো লাস্ট নিশ্চয়ই সামনে আরো আপনারা ধামাকা দেখতে পারবেন। তার অভিনয় সম্পর্কে অভিনয় তো নৃত্যশিল্পীরা বরাবরই ভালো করে। বাংলাদেশের যত তারকারা অনেক বেশি সুনামের সহিত কাজ করছে বা করে গিয়েছে, তাদের ভিতর ম্যাক্সিমামই নৃত্যশিল্পী। এবার একটু আপুর কাছে আসতে চাই, আপুর সামনের প্রজেক্ট বা নতুন ছবি কবে আসতে চলছে? আমি ভেরি সরি, এখানে অনেক গরম। এবছর আসবে কিনা আমি জানি, আই থিঙ্ক সামনের বছর আসতে পারে, একটাও হতে পারে, দুটোও হতে পারে। সো আমি এই মুহূর্তে বলতে পারছি না আসলে, কারণ রিলিজের ব্যাপারটা তো আমার হাতে একদমই নেই। সো এটা ডিরেক্টর প্রডিউসাররা বলতে পারবে। কাজ করছি, সামনে আরও অনেক কাজ আছে। সো আই থিঙ্ক সামনের বছর ঈদে বা ঈদেই হবে বেসিকলি, এটা না বা অন্য সময়ও রিলিজ হতে পারে। কো আর্টিস্ট কে থাকছে যদি আমি সারপ্রাইজ হিসাবে বলতে? নো আমার পারমিশন নেই আসলে। আপুর হচ্ছে যদি বলি নিজের পছন্দের কোনো কো আর্টিস্ট এই মুহূর্তে কাকে বলবো? সবাই আমি আসলে সবার সাথে কাজ করতে চাই না, সবার সাথে কাজ করতে চাই, সিনিয়র জুনিয়র যারাই আছে। কেবল তো আমার শুরু, আসলে আমার প্রোটাগনিস্ট হিসাবে আমার দুজনের সাথে কাজ করা হয়েছে। সো মিডিয়াতে আরও ভালো ভালো অ্যাক্টর আছে, তো আমি সবার সাথে আসলে কাজ করছি। শাকিব খানের সাথে কবে দেখা যাবে? আই ডোন্ট নো।
বলতে পারছি না এই মুহূর্তে। আপনি নীল চক্রতে কাজ করছেন, দর্শকের সারাও পাচ্ছেন, কাজের জার্নিটা কেমন ছিল সেটা একটু বলুন। কাজের জার্নি আমার খুবই ভালো ছিল, কাজটাও খুব ভালো হয়েছে এবং রিলিজ হওয়ার পর দর্শকরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে, স্টিল আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। আমি চাই যে আমি যতদিন মিডিয়াতে আছি বা সিনেমা জগতে কাজ করছি সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। শুধু দর্শকের কথা বলবো না, আপনারা জার্নালিস্ট ভাই বোনরা যেখানে যারা আছেন আপনারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন, সো সবার জন্য সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সোহাগ ভাইয়ের আমরা যতটুকু শুনছি যে সোহাগ ভাইয়ের প্রডিউস বা কোরিওগ্রাফি আপনি ডান্স করেছেন, তার সম্পর্কে এবার আপনার মুখ থেকে সোহাগ ভাই ইজ আ মাই ডিয়ার পারসন, মানে একজন ভালো গুরু, একজন ভালো বন্ধু। আর সে কোরিওগ্রাফার হিসাবে তো নতুন করে আমার কিছু বলার নেই, কারণ আমার জন্মের আগে থেকে বাংলাদেশ তাকে এভাবেই দেখে আসছে সে কতটা দুর্দান্ত কোরিওগ্রাফি করে, এবং বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো আর্টিস্ট বা নায়ক নায়িকা কাজ করছে ম্যাক্সিমামই তারই স্টুডেন্ট। তো আমি কি বলবো তাকে দিয়ে, অনেক বেশি ভালো বলতে হবে, এত ভালো বলা যাবে না, তাহলে দেখা গেলো পরে আমরা থাকেন একটু ভাবটা বেড়ে গেল। না আমরা তো দেখলাম না, সেই আগে থেকে দেখছি একই রকম। সোহাগ ভাই আসলে আপনি একটা মানুষ যে কি বলবো সব সময় হচ্ছে কিছু একটা বলার আগেই মানে এরকম একটা যদি ফোন দিয়ে বলবে যে কি দরকার কি লাগবে বল, এরকম একটা মানুষ যে কি লাগবে সবার ভালো দিন হোক খারাপ দিন হোক সে সব সময় সবার পাশে আছে। মন্দিরা চক্রবর্তী বিয়ে কবে করছে? এটা দর্শকদের প্রশ্ন, আমার প্রশ্ন। বলো। সোহাগ ভাই যদি জেনে থাকে ডেফিনেটলি। আমাদের মেয়ে এখনো বড় হয় না। ও মাই গড, দ্যাটস আ গুড আনসার। মিডিয়ার পিছনে আসার অবদানটা কার ছিল, মার ছিল না বাবার ছিল? মিডিয়াতে আসার অবদান অ্যাকচুয়ালি ফুল ফ্যামিলিরই বলবো। মা বাবা তো আছেই, ফুল ফ্যামিলি, আমার মা বাবা দুই বড় ভাই আমার মামা, মানে সবাই আমাকে প্রচুর পরিমাণে ছোটবেলা থেকে সাপোর্ট করেছে, দ্যাটস ওয়াই আই এম হিয়ার নাও। সো শুধু মা বাবা বললে, মা বাবা তো সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু তার পাশাপাশি থাকে না ভাই বোনও প্রচুর সাপোর্ট দিচ্ছে, তো আমার ফুল ফ্যামিলি আমাকে বরাবরই সাপোর্ট দিয়ে। আমার সব শেষ লাস্ট প্রশ্ন, যে নীল চক্র একাধারে একের পর এক পুরস্কার মানে অ্যাওয়ার্ড, নীল চক্র কিন্তু এখনো চলছে যমুনাতে ব্লকবাস্টারে, তো যা যা দেখেননি সবাই এখনো পর্যন্ত দেখতে যেতে পারবেন। আর যেহেতু অ্যাওয়ার্ড একটার পর একটা পাচ্ছে, সামনে আর কতগুলো অ্যাওয়ার্ড পাবে আমি জানি না, আমি আসলে জানি না, ভালোবেসে দিলে তো ওটা গ্রহণ করাটাই আমার একদম উত্তম বলে আমি মনে করি। নিজেকে আরো কত দূর এগিয়ে নিতে চান? আমি শেখার জীবনে শেষ নেই, প্রচুর পরিমাণে আর শিখতে চাই, পাকাপোক্ত অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে চাই, আর প্রচুর ভালো ভালো কাজ করতে চাই। আর আমার এটা একদমই বিশ্বাস হয় না যে ব্যাক টু ব্যাক কাজ করতে হবে, আমি ভালো কাজে বিশ্বাসী, প্রচুর কাজ করতে হবে, সেটা যে কোনো মানেরই হোক, ব্যাপারটা এরকম নয়, ভালো কাজ চাই আমি দিন শেষে। আমরা কি 26 সালে বিয়ের দাওয়াত পাচ্ছি কিনা? কার? তোমার? প্রশ্ন হলো তোমার? আমার বিয়ের বয়স হয়নি এখনো। গুড বাই। কত বয়স হলে বিয়ে আরে করবে? বিয়ে করে আরে আপনারা বড় হইলে বিয়ে করে বিয়ে করবে। শামীম, আর সর্বসম্প্রতি আপনার নৃত্যগুরু থেকে একটা প্রোগ্রাম হলো একসাথে সব আপনার স্টুডেন্টদেরকে মিলিত করেছে, সেখানে মেজদাবিন চৌধুরী, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী একসাথে, এদেরকে একসাথে করাটা কতটুকু টাফ ছিল আপনার জন্য? আমার জন্য একটু টাফ ছিল না, যেহেতু এটা আমার সংগঠনের প্রোগ্রাম, এবং আমার স্টুডেন্টরা যারা আছে মেজদাবিন চৌধুরী, সাবিলা ও পারসা ইভানা থেকে শুরু করে দিঘি থেকে শুরু করে অনেকেই এবার একটা অন্যরকম হয়েছে, সবসময় তারা মঞ্চে আমার নির্দেশনায় নাচে, এবার আমার সংগঠনে তারা জাজ বসেছে সবাই, এবং কমপক্ষে একই 3 দিনের ভিতরে 65 জন জাজমেন্ট ছিল, এবং তাদের ভিতরে অনেক জ্ঞানী গুণী, অনেক নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক, এবং এই আমার সেলিব্রিটি ছাত্রীরাও ছিল, যারা যেই কাজে পারদর্শী সেখানে বসেছে। আমার তেমন একটা ব্রেক পেতে হয়নি, এক ডাকি সবাই চলে এসেছে, এটা আমাকে ভালোবাসে, আমার সংগঠনকে ভালোবাসে, সেই জন্য। মন্দিরাকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফ্যানরা ভালোবেসে আপনাকে রশ্মিকা মান্দানা বলে, আপনি নিজে কাকে ফলো করেন? আমি টু বি অনেস্ট আমি কাউকে ফলো করি না, আমি মন্দিরার মতো আসলে, কিন্তু ফ্যানরা যদি ভালোবেসে কোনো নামে ডাকে বা কারোর সাথে তুলনা করে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি খুব এনজয় করি আসলে ব্যাপারটা। না, অনেকেই বলে যে তার সাথে আপনার মিল, ইচ্ছে করে কি তার সাথে মিল করেন না? তার আমার কাছের অনেক মানুষ বলেছে এবং ফ্যানরাও বলে, আই থিঙ্ক কোনো জায়গাতে মানে পায় হয়তো, আমি জানি না। আপু আরেকটা প্রশ্ন, আপনাকে দুজনেরই দর্শক অনেক ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন।
একটু আগেই তো বললাম দর্শকের জন্য আমার প্রচুর প্রচুর ভালোবাসা। আর যতদিন আমি মিডিয়াতে আছি, সিনেমায় আছি, আমি বলবো যে শেষ পর্যন্ত আমাকে এরকম ভালোবাসাই দিয়ে যাবেন। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনার হাত ধরে শামীম। ইতিমধ্যেই অনেক সেলিব্রিটি নায়িকা দাঁড়াও, শেষক জানতে চাই আপনি একটি প্রতিষ্ঠান খুলেছেন অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে তারা উঠে আসতে চায়, কিভাবে আপনার মাধ্যমে তারা উঠে আসতে পারবে? অবশ্যই আমার ফেসবুক পেজ সব কিছুতে আমার নাম্বার দেওয়া আছে, আমার ম্যানেজারদের নাম্বার দেওয়া আছে, আমাদের যে সংগঠন আছে সেখানে তাদেরকে ভর্তি হতে হবে, সেখানে প্রশিক্ষণ নিতে হবে। যখন সে পারদর্শী হবে অবশ্যই তাকে নিয়ে সামনের পথে এগিয়ে যাবো সবার মতো। থ্যাংক ইউ এই শামীম সোহাগ ডান্স গ্রুপ। থ্যাংক ইউ এদিকে শামীম শামীম দেন